হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমার থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের পর্ব। আজ আমরা সেই ভাসমান পেয়ারা বাগানে যাব। তবে আজকের গন্তব্য স্বরূপকাঠি বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমরা চলে যাব ভাসমান পেয়ারার বাজার দেখতে। আমরা যেতে যেতে আপনাদের বিভিন্ন লোকেশন থেকে আপনি কিভাবে পৌঁছবেন এই ভাসমান পেয়ারা বাজারে। এবং ভাসমান পেয়ারা বাজার শুধু একটি জায়গায় নয়, কুরিয়ানা, আটগড়, দলহার, আদমকাঠি এবং ভীমরুলি। তাই আমি আপনাদের বিভিন্ন গন্তব্য ঘুরে দেখার জন্য আপনি যদি চান, আমরা প্রথমেই যে স্পটটা চলে আসব সেটা হচ্ছে স্বরূপকাঠি বাজার ট্রলারঘাট। এই ট্রলারঘাট থেকে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে ট্রলারঘাট থেকে আপনি এই ট্রলারে করে রিজার্ভ আপনি কুরিয়ানা এই পেয়ারা বাগান ভ্রমণ উদ্দেশ্য করে এখান থেকে যেতে পারবেন। এখান থেকে আপনি হয়তোবা 2000 বা 1500 টাকার মধ্যেই আপনি আপনার বাজেটের গন্তব্য পথ পাড়ি দিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকেই কিনে নিতে পারেন। আমরা দেখতে দেখতে চলে এসেছি কুরিয়ানা বাজারে। কুরিয়ানা বাজারে এই কুরিয়ানার এই যে ঘাটটা দেখতেছেন, এখান থেকেও আপনি নৌকা এবং ট্রলার উভয়ই ভ্রমণের জন্য অ্যাভেলেবেল পাবেন। এখান থেকেও আপনি ঘন্টা মাফিক নৌকা এবং ঘন্টা মাফিক ট্রলার পাবেন। আমরা দেখতে দেখতে আবার চলে এলাম আদমকাঠি বাজার। এই আদমকাঠি বাজার এটা হচ্ছে ভাসমান পেয়ারার বাজারের একটি হাট। আদমকাঠি থেকে যেতে যেতে একটি ফোল্ডিং পেয়ারা বাগান দেখাচ্ছিলাম। এটা হচ্ছে ফোল্ডিং। আমি খুব সকালে যেহেতু এসেছি, তাই চাষিরা যারা এই পেয়ারার চাষ করে, বিশেষ করে বাগানিরা, তারা বাগানে পেয়ারা তুলতে যাচ্ছে এর একটি দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে এই নৌকাতে করেই তারা চলে যাবে। আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি ভীমরুলি বাজারের দিকে। এটা হচ্ছে সবচাইতে বড় বাজার, যেটা হচ্ছে 3 নদীর মোহনায়। এটা এমন একটা জায়গা, এখানে আপনি আসলে সবচাইতে বেশি মানুষ এবং বেশি নৌকা দেখতে চাইলে এই জায়গাটায় দেখতে পারবেন। আমি আসলে এতটাই সকালে এসেছি টোটাল ভিউটা দেখানোর জন্য, কেননা যখন মানুষের যানজট বেড়ে যাবে তখন গ্যাদারিংটা বেড়ে যাবে। এই যে দেখতেছেন এই যে ঘাটটা মন্দিরের সামনে, এই ঘাট কেন্দ্র করেই আসলে ভাসমান বাজারটা, সম্পূর্ণ বাজারটা বয়ে চলে। আমি আপনাদের এখানে এই যে দেখেন, এরা সবাই পেয়ারা পাড়তে যাচ্ছে। আমি এমন একটা মুভমেন্টে আসছি খুব সকালে। এই যে দেখেন, যাই হোক না কেন, একটা পরিবার যাচ্ছে, সাথে লেবু আছে, তারা যাচ্ছে এই পেয়ারার বাগান থেকে পেয়ারা সংগ্রহ করার জন্য। আমরা আবার আদমকাঠি বাজারে চলে এসেছি। আদমকাঠি বাজারে এই যে দেখেন অলরেডি খুব ভোরেই চলে এসেছে পেয়ারা নিয়ে এই পেয়ারা বিক্রি করার জন্য। আপনি যে এই নৌকায় এত পেয়ারা, এক ট্রে এবং অনেক পেয়ারা দেখতেছেন, এই পেয়ারাগুলো চাষি দাম চাচ্ছিলেন মাত্র 800 টাকা। তাহলে চিন্তা করেন, এখানে পরিমাণ জানতে চাইলে সে আমাকে জানিয়েছে এই নৌকায় যে পরিমাণ পেয়ারা আছে তা প্রায় 1.5 মণ, তার মানে 60 কেজির প্লাস মাইনাস হবে। যাক, এই টোটাল পেয়ারার দাম চাচ্ছে 800 টাকা। সম্ভবত 600 টাকায় লাস্ট পর্যন্ত বিক্রি হয়ে যাবে। আমি আসলে পেয়ারা খাচ্ছিলাম এবং আপনাদের এই ভিডিওগুলো দেখতেছিলাম। লাস্ট পর্যন্ত উনিরা এই পেয়ারাগুলো মাত্র 600 টাকায় বিক্রি করতেছিল। আমি আসলে আপনাদের চা খেতে খেতে অপেক্ষা করতেছিলাম নৌকোর বহর দেখানোর জন্য। এই ভাসমান নৌকোর বহর দেখানোর উদ্দেশ্য করে এখানে অপেক্ষা করতেছিলাম। এটা হচ্ছে আদমকাঠি বাজার। যাই হোক, আদমকাঠি বাজারে আমি আপনাদের চা খেতে খেতে আসলে সময় পার করার মজাটাই আলাদা। এখানে আসলে এতটাই কাকঢাকা ভরে। যাই হোক, আমি ঘুরতে চলে গেলাম একটি বাগানের ভিতরে। এখান থেকে দেখেন একজন বাগানি কৃষক যে তার পেয়ারা বাগান থেকে পেয়ারা পাড়তেছে। এই যে হাতে যে একটা বাঁশের মাথায় ছোট্ট একটি কৌটো বলে, এটাকে বলে, এটা আসলে আমরা এবং পেয়ারা পাড়ার জন্য একটি কৃষকদের কৌশলী একটাই, যাতে করে ফলগুলো মাটিতে পড়ে না যায়। এই কারণে এটাতে করে যখন টান দেয়, এটার ভিতরে, ঝুড়ির ভিতরে জমা হয়ে থাকে। এবং এই পেয়ারাগুলো এনে দেখেন তার এই যে গামছা বেঁধে রেখেছে, গামছা একটা ঢোলের মতো হয়ে গেছে, মানে পেয়ারা রাখতে রাখতে এরকম হয়ে গেছে। এই পেয়ারাগুলো সে নৌকায় করে রাখবে, যখন অনেক বেশি হয়ে যাবে এটা নৌকায় করে যাবে। আসলে এই যে সিনারিও, এই যে এখান থেকে আমি অনেক পেয়ারা খাচ্ছিলাম, ওই ভাইটাই আমাকে দিয়েছিল যে পেয়ারা খেতে থাকেন। আসলে আপনি এরকমই বাগানে গিয়ে নিজ হাতে পেয়ারা পেরে আপনি খেতে পারবেন, এতে কোনো ঝামেলা নাই। শুধু আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে। আপনি চাইলেই যেসব নৌকা ভাড়া করবেন তারাই আপনাকে বাগানে নিয়ে যাবে। আমি আসলে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখেন কিভাবে পারতেছে গাছ থেকে।
আসলে পেয়ারা বাগানের কথা বলে তো শেষ করতে পারবো না, তাই তার মধ্যেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একটা পেয়ারা একটু মাটিতে পড়ে গেছে, তো উনি আবার এই কৌটো দিয়ে পেয়ারাটা তোলার চেষ্টা করতেছে, পেয়ারাটা তুলেছে। আমি আসলে এই ফাঁকে তার সাথে কথা বলতে বলতে জেনে নিয়েছিলাম কিভাবে এবং কত টাকা মন চলে। তো উনির কাছ থেকে জানতে পারছি যে এখানে পেয়ারার যে বাগান আছে এই বাগান থেকে এখন যখন সিজন থাকে না, যেটা আনসিজন, যেখানে সময় অ্যাভেলেবেল চাষ হয় না, এরকম একটা মুভমেন্টে পেয়ারার দামটা অনেক হাই হয়। যখন অ্যাভেলেবেল চাষ হয় তখন একটু কম হয়, তখন পেয়ারাগুলো একটু মিষ্টি কম হয়। যাই হোক, আমরা দেখব উনি পেয়ারা পেরে এখন এই পেয়ারাগুলো উনির ঝুড়িতে করে ঝুড়ি থেকে এই যে ট্রেতে রাখবে, এটা আসলে বিক্রির উদ্দেশ্যে যখন নিয়ে যাবে। যাই হোক, আমি কথা বলতে বলতে উনির কাছ থেকে কিছু পেয়ারা কেনার চেষ্টা করতেছিলাম। আমি আমার ব্যাগটা বাড়িয়ে দিয়েছি যাতে করে কিছু পেয়ারা তুলে দেয়। তো মূল বিষয়টা হচ্ছে, আপনি যখনই পেয়ারা বাগানে যাবেন ভ্রমণে, আপনি যতই খান এই জন্য আপনাকে আসলে ওরকম কিছু বলবে না, বাট আপনি যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিনে আনতে হবে। এবং আসলে এরা আসলেই বরিশালের আতিথেয় বান্ধব। আপনি এখানে গেলে প্রত্যেকটা জায়গা থেকে দেখবেন কিছু না কিছু পেয়ারা আপনাকে খেতে দিবে। এটা আসলে এক ধরনের আতিথেয়তা। আমাদের এই যে আমি আপনাদের বলেছি টোটাল 26টি গ্রামে 31,000 একর জমি নিয়ে আসলে এই পেয়ারার চাষটা হয়। আমি যখন যেতে পারছিলাম না, আমাকে এই নৌকার মাথায় করে উনি এসে তুলে দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে আমি গন্তব্যে উঠতে পারি, কুলের দিকে উঠতে পারি। আসলে বাগানের ভিতরে গিয়েছিলাম, তো উনি আমাকে দিয়েছিল। যাই হোক, দাদাকে অশেষ ধন্যবাদ। আমরা দেখতে দেখতে ব্রাহ্মণকাঠি বাজার, এটাও একটি ভাসমান বাজার। আমি আসলে যাওয়ার পথে যতগুলো বাজার বেঁধেছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ব্রাহ্মণকাঠি বাজারে এখান থেকে আপনি ভাসমান নৌকোগুলো দেখতে পারবেন এখান থেকে। যাই হোক, এমন বাজার খুবই অ্যাভেলেবেল দেখতে পারবেন। আমরা দেখতে দেখতে অন্য একটি হাটেতে চলে আসছি। এটা হচ্ছে জিন্দা কাঠি বাজার। এটি বাজারে হচ্ছে সকল চাষিরা তারা এখানে ফসল বিক্রি করে তারা আবার তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে কিনে নিয়ে যায়। নৌকার হাট দেখতেছিলাম। এবার চলে এসেছি চায়ের হাট। চাই বলতে আসলে এটা মাছ ধরার একটি ফাঁদ। চাই এবং গড়া, এই গড়া এবং চাই দিয়ে আসলে আমাদের গ্রাম বাংলায় প্রচুর মাছ ধরা হয়। এটা সবচেয়ে সহজ কৌশলী মাছ ধরার একটি মাধ্যম, যা দিয়ে আসলে গ্রামের মানুষগুলো তাদের নিজেদের প্রয়োজনীয় যে মাছগুলো যাতে ধরতে পারে এটার জন্য ব্যবহৃত হয়। আমরা আসলে দেখতে দেখতে চলে এসেছি আটগড় বাজার। আর আটগড় বাজারের আগে যে একটু স্কুল, সেটা হচ্ছে আটগড় স্কুলের জাস্ট অপোজিটেই আমরা এখন বর্তমানে আছি। এটা হচ্ছে টলারঘাট। এখান থেকে আপনি কোনো কারণে যখন বরিশাল থেকে আপনি নবগ্রাম রোড হয়ে আসবেন তখন আপনাকে এই আটগড় বাজারে আপনাকে নামিয়ে দিবে। এখান থেকে আপনার গন্তব্য শুরু করতে হবে যদি ভ্রমণ করতে চান পেয়ারার বাগান। এখান থেকে আপনি ট্রলারে করেও এবং নৌকায় করে দুইটা মাধ্যমেই, খুব সহজ মাধ্যমেই আপনি আপনার টোটাল ভ্রমণটা কভার দিতে পারবেন। এটা যদি নৌকার ক্ষেত্রে বলি, ঘন্টায় 500 থেকে 600 টাকা নেবে, এবং ট্রলারের ক্ষেত্রে আপনার টোটাল ভ্রমণ করতে 2 ঘন্টা যদি করেন সেক্ষেত্রে 1000 বা 1500 টাকা নিতে পারে। যাই হোক, আমি অনেকগুলো হাট আপনাদের ভ্রমণ করে দেখিয়েছি। আসলে এত বড় জায়গার আসলে এত শর্ট ভিডিও করে পারা যায় না। যাই হোক, আমি অনেক ভিডিও টেনে এবং কমিয়ে আপনাদেরকে ভিডিও করেছি শুধু আপনাদের জন্যই। আজকের ভিডিওতে আসলে চেষ্টা করি আপনাদের ফুটিয়ে ওঠানোর জন্য আমাদের স্বরূপকাঠির সুবিশাল সৌন্দর্যময় স্থানকে আরও সৌন্দর্য করে গড়ে তোলার জন্য আমার এই অঙ্গীকার। আমি চেষ্টা করব আনাচে কানাচে যত ধরনের সৌন্দর্য আছে সব আপনাদের এই আমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে ওঠানোর জন্য। আপনারা যারা ভ্রমণ প্রিয়াসী মানুষ আছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে এখানে চলে আসবেন।